আল্লাহ নবী দরবারে একজন বেদুইন, সে নবীকে টিটকারি এবং ঠাট্টা বিদ্রুহ করে। সবসময় তার কাজ হলো এইটাই। একটা বাঁশের আগায় একটা দব, মোড়া দব, গোসাপ যাকে বলে, সেই বাঁশের আগায় দড়িতে টাঙিয়ে দিয়ে কাঁধে করে ঝুলে আসছে দুজনে, দুই ভাই, দুই বন্ধু আছে। কিন্তু আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের থাকতে হবে, কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন গড়তে হবে। সেইটাকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন গড়তে হলে আমার আপনাকে একজন কামেল ওলি আল্লাহর দরবারে আসতে হবে। এই যে দরবার ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, রসুলকে পাওয়া যাবে না। তবে রসুলের যে রুট, তার যে সিস্টেমটাই কেবলমাত্র কামেল ওলি আল্লাহরা বলে দেন যে এই পথ অনুসরণ করো, এই কাজটা করো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে তোমরা সহজে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদেরটা দেখি, কিন্তু কামেল ওলি আল্লাহরা তারা দেখছে মানুষ, অসংখ্য মানুষকে, পথহারা মানুষের পথের সন্ধান দিচ্ছে। তারা জাহান্নামীদেরকে টেনে টেনে বেছে বেছে তাদেরকে জান্নাতের মানুষ বানিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আজম, দ্বিতীয় খলিফা, তার জীবন ইতিহাস আপনারা জানেন। তিনি রসুলের কল্লা নিতে যেয়ে তিনি তার নিচের কল্লা, তার গর্দাটা রসুলের কাছে দিয়ে দিলেন। শেষ পর্যন্ত তিনি ইসলামের প্রথম দ্বিতীয় খলিফা হয়ে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে যাচ্ছে আজ? আল্লাহ নবী দরবারে একজন বেদুইন, সে নবীকে টিটকারি এবং ঠাট্টা বিদ্রুহ করে। সবসময় তার কাজ হলো এইটাই। একটা বাঁশের আগায় একটা দব, মোড়া দব, গোসাপ যাকে বলে, সেই বাঁশের আগায় দড়িতে টাঙিয়ে দিয়ে কাঁধে করে ঝুলে আসছে দুজনে, দুই ভাই, দুই বন্ধু আসছে রসুলের দরবারে আসছে। দূর থেকে বলছে, দেখো উনি হলো আখরি নবী, উনি নাকি নবী মোহাম্মদ, উনি নাকি আখরি নবী দাবি করছে। মানুষের সমাজে গণ্ডগোল পাকাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, ভাই ভাইদের গণ্ডগোল, এরকম নানান কথা বলতেছেন। আল্লাহ রসুল তিনি এত হালিম ছিলেন, এত ধৈর্যকারী, এত সবর আল্লাহ পাক তাকে দিয়েছেন। কিন্তু এই কথাটা রসুলের কানে আসলো। আল্লাহ নবী বলেন, এই যুবক তুমি কি বলতে চাও? তুমি আমার বিরুদ্ধে অনেক সমালোচনা করছো, আমার উপরে আঘাত হানছো, তোমার মুখ্য উদ্দেশ্যটা কি বলো? তোমার কি বিশ্বাস হয় না আমি আখিরি নবী, নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমার কি বিশ্বাস হয় না? তখন তার ভাষায় বলেন, ইয়া মুহাম্মদ, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বাস হবে তখন এই যে আমি এই যে একটা মোরা দব এনেছি, গোসাপ, এই দবটা যদি জীবিত হয়, জীবিত যদি করে দিতে পারেন, এই দবটা যদি কথা বলে এবং জীবিত হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বলে তাই? আল্লাহ রসুল মুস্কি হাসলেন। আচ্ছা ঠিক আছে বাবা, বসো। রসুলের দরবারে কত মানুষ যেতেন, রাখতেন না, গচ্ছা হয়ে যেতেন না। আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী সাহাবী করে তাদের যে আদর্শ, আমাদের মাস্টার সাহেব বলছিলেন যে আজ সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহ যিনি, সুফি মুয়াজ্জের রহমতুল্লাহ আলাইহ তিনি, সুফি আবিসি রহমতুল্লাহ তিনি, এবং সাবল শেখপুরি রহমতুল্লাহ আলাইহ, বর্তমান গদ্দিনিসীন মওজুদা হুজুর কিবলা দামাত বারাকাতুহুম, সব একই আলো, একই প্রদীপ। চলে বলুন সুবহানাল্লাহ। তো বসে আছে, তো বলছে যে দব যদি জীবিত হয় তুমি ইসলাম গ্রহণ করবে, কলমা পড়বে? বলে জি, আমার নামে তো অনেক কথা বলেছ,
ঠিক আছে, আল্লাহ রসুল শুধু বললেন ইয়া দাব, শুধু ইশারা করেছে ইয়া দাব, এ দাব। দেখা যায় আল্লাহ রসুলের পাক জবানেই কথা বলার সাথে সাথেই সেই গোসাপটি, সেই দবটা তার হাত এবং পা এরকম জমির এরকম আশ্রাতে আল্লাহ রসুলের দিকে অগ্রসর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া দব বলার সাথে সাথে তার চোখটা বিস্ফোরিত হলো, দেখছেন তাকাচ্ছে সাহাবীদের দিকে, আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছে। এবার সেই আল্লাহর কাছে দোয়া চাইল, ও আমার মাবুদ গো, আমি হলো একটা আলম, আমার নবী হলেন সমস্ত রহমত, হলেন সারা বিশ্বের রহমত শুরু করে পাঠিয়েছেন। তিনি হলেন আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী। যেহেতু আমি দব, ইব্রাহিম আমারও নবী, আল্লাহ আমার একটু আপনি জবানটা আপনি আমাকে খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে যখন ওই মোরা দবটা আল্লাহ রসুলের সামনে আসছে, এরকম যেমন জমিনে চলাফেরা করে, আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে গেল। সাহাবী হুজুরা সবাই অবাক হয়ে গেলেন এবং ওই দুজন তারা অবাক হতাশ হয়ে গেল। খুব তাদের চোখ দিয়ে টাস টাস করে পানি পড়তে লাগলো। হায় রে, মরা দব কেমনে জীবিত হয়? ওই সময় আল্লাহ রসুলের নিকটবর্তী যখন হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন হাল তারুফুনি ইয়াদাব, হাল তারুফুনি, তুমি কি আমাকে চিনো? মা আনা, হাল তারুফুনি মা আনা, ও দব তুমি আমাকে চিনো, আমি কে? আল্লাহর তরফ থেকে ওই দবের আল্লাহ পাক তার জবানে মানুষের মতো কথা বলার ক্ষমতা আল্লাহ পাক দান করেছে। ওই দব তখন বললেন আনতা রাসূলুল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু যে আজ যে আপনি আল্লাহর নবী, শুধু তাই নয়, আপনি সারা বিশ্বের নবী, রহমতুল্লিল আলামিন, সমগ্র জগতেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দব বলছে শুধু আপনি আমার নবী নন, আপনি এই তামাম জগতের নবী। আল্লাহ আপনাকে সে পাওয়ার সে ক্ষমতা দিয়েছেন। সুতরাং আজকে আমি দেখছি যে আপনি আখেরি নবী, তাই আমার একটা আরজ হলো আল্লাহ নবী, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি কায়ামতে মাহশারে ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনার যেন আমি সাক্ষাৎ যেন পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তারা কি ছিলেন? তারা সেই নবীর তাদের যে বৈঠক, যে জালসা, যে মজলিস, ওলি আল্লাহর মজলিস, একই তাদের আদব, তাদের মধ্যে যে তাজিম, তাদের যে ভক্তি ভালোবাসাটা দ্বারাই তারা দরজা লাভ করে আল্লাহ ওয়ালা, আল্লাহর আশিক বান্দায় পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে আছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন। একজন সাহাবী কাঁদতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন, আওয়াজ করতে লাগলেন। হযরত উমর বলছে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সবাই কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর পুরুষ ছিলেন, সিংহ মানুষ ছিলেন, তার চোখ দিয়ে পানি আসতো না, কিন্তু অন্তরে কাঁদতেন, মানুষ বুঝতে পারত না। খুব সাহসী বীর পুরুষ ছিলেন, কাকে ভয় করতেন না। কেন তোমরা কাঁদছ? বলে কান্না যখন আসে কাঁদবো, কান্না যদি না আসে কান্নার ভানও করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে যদি কিছু জাগতো, সাথে সাথে রাসূলের কাছে জানতেন, হুজুর আমি এইটাই জানতে চাচ্ছি। আল্লাহ রসুল বলতেন, ওমর তোমার মনে যারা যাচ্ছে, তুমি যেটা চাইছো, আমি নবী রাসূলুল্লাহ আমার তো ওই মনে চাইছে। তারা আল্লাহর রসুলের সঙ্গে কি অতপ্রত জড়িত। এই খোলাফায়ে রাশিদিন, তারা চার খলিফা, তাদের আদর্শটা কেমন ছিল। তাই হযরতে আল্লাহর রসুল তাই বলছে এবকু, কাঁদো, ফাইল্লাম তাবকু, যদি তোমাদের কান্না যদি না হয়, তাবাকু, তোমরা কান্নার মতো অভিনয় করো, কান্নার মতো ভান করো। আল্লাহর রসুল বলেছে ওই আল্লাহর ওলিদের মজলিসে, নায়েবের রসুলের মজলিসে
ওই ইমানদার আল্লাহ ওয়ালা আল্লাহ আশিকের মজলিসে বসে যদি তোমরা তওবা করো, চোখের পানি যদিও না আসে, তোমরা কান্নার ভানও করো, এই মজলিসে বসার খাতিরে আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা ঘরে বসে তওবা করলে দোয়া কবুল হতে পারে আর না হতে পারে। আল্লাহ রসুল শিখিয়ে দিচ্ছেন সাহাবীদেরকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারা কেমন মানুষ তারা ছিলেন, কি দরজা হাসিল করেছেন। আহলে সুফারা তারা সবসময় জন্য পড়ে থাকতো রসুলের দরবারে, লাঠি পেটা করতো, এমনকি তারা চলে যেত না। কিন্তু তারা প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা তাদের অন্তর ছিল। এই জন্য বলেছেন, আল্লাহ রসুল বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বিনাউহা, আনা মদিনাতুল ইলম ওয়া উমর রিদা জিদারুহা, আনা মদিনাতুল ইলম ও উসমান সাকফুহা, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, মসজিদে মেম্বারে তিনি বায়ান করছেন, দেখো সাহাবীরা শুনো, আমি মদিনার ইলমের রাজ্য, ইলমের নগর, আমি সেই নগরের একমাত্র ভিত হলো আমার আবু বকর সিদ্দিক। জোরে বলুন। আমি ইলমের নগর, জ্ঞানের সমুদ্র, জ্ঞানের নগর, আর সেই নগরের একমাত্র আপনার কিনা দেওয়াল হলো, প্রাচীর হলো হযরতে উমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলম ওয়া উসমান সাকফুহা, আর আমি মদিনার রাজ্য, আর হযরত উসমান গনি হলেন সেই রাজ্যের সাত। আর আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি মদিনার রাজ্য, আমি ইলম, আর সেই রাজ্যের একমাত্র প্রবেশদ্বার হলো, গেট হলো আমার আলী কারামাল্লাহু ওয়াজহু। কি দরজা দিলেন আমার নবী, আমার রাসূল কি দরজা দিলেন তাদেরকে। আমার ভাইয়েরা, এই জন্য বলেছি, আপনার একটু পাগল হন, একটু জজবা যদি তোমার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে সুন্নাতের একটা এসে যাবে। আর আদর্শ যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। তাই একটা কবি বলেছেন, চেখাই বাসলিল কুন চেখাই বাসুল কিন আন্দুকে দেওয়ানা বাস, বা মোহাম্মদ হোসে বাসু বা খোদা দিওয়ানা বাস। সুবহানাল্লাহ। তুমি যাই হও, তুমি যা ইচ্ছা হতো কহো, কিন্তু তুমি একটু একটু পাগল হও। তুমি নিজেকে একটা জজবা তোমার মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহ রসুল কামেল মুর্শিদের আমার আপনার সিনার মধ্যে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন তিনি কি করছেন, বসে আছেন। মদিনার একজন যে একটা 16 বছর বয়স, তার নাম হলো আব্দুল্লাহ, আব্বা ইন্তেকাল করেছে, করলে তার মা বেটা, তার চাচা তার আম্মিজানকে বিবাহ করেছে। কিন্তু আব্দুল্লাহ নবীর এত প্রেম, এত মহাব্বত, এত ভালোবাসা তার অন্তরে শুধু ছিল, থাকলে সে মনে মনে অন্তরে আল্লাহ রসুলের হাতে হাতে যেন কলেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হয়ে যাওয়ার পরে খবরাখবর হয়ে গেল, চাচা বলছে, এই আব্দুল্লাহ কি ব্যাপার, তুই নাকি নবীর কলেমা পড়েছিস? তা বলে, হ্যাঁ, যখন কলেমা আমি পড়ে নিয়েছি, যখন হাইলাইট হয়েছে, তাহলে আমার গোপন রাখার দরকার নাই। হ্যাঁ, আমি রাসূলের হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। দেখেন কি মহব্বত, দেখেন কি ভালোবাসা, গোপনে গোপনে মুসলমান হয়ে গেল। তাহলে তুই ঘর ছাড়তে হবে। হ্যাঁ, আমি ঘর ছেড়ে দেবো। তোকে সম্পদ ছাড়তে হবে। কিছুই দেবো না, আমি কিছুই চাইনি। আমি সব যদি ছাড়তে হয়, আমার রসুলকে আমি ছাড়তে পারবো না। আমার ভাইরা, কিন্তু মা তার গর্ভধারিণী মা, তার বাপ ইন্তেকালের পরে তার চাচা
যখন বিবাহ করে নিয়েছে, তাকে এত মারা মারলো, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, খুন ঝরছে। তিনি এত কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য, তোমার নবীর মোহাব্বত ভালোবাসার জন্য জাজ ইমানি কালেমা পড়ে নিলাম। মাবুদ আল্লাহ, আমাকে এই অবস্থা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আপনি ছাড়া আমার হেফাজতের করার কেউ নাই। কিন্তু তোমার হাবিব বিশ্বনবী রসুলের হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তার পরনের বস্ত্র খুলে নেওয়া হলো, পরনের বস্ত্র খুলে নিয়েছে, অলঙ্গ করে দিয়েছে। কিন্তু মা গর্ভধারিণী মা সহ্য করতে পারলো না, স্বামীর ভয়তে কি করবে, জানালাটা একটা পাল খুলে দিয়ে দূর থেকে ছুঁড়ে বলছে, আব্দুল্লাহ, এই চাদরটা নিয়ে তোর ইজ্জতকে তুই ঢাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো করার কিছু নেই, মার উপরে আরো তার প্রেশার চেপে যাবে, বেড়ে যাবে, তাকে মারধর করবে। গোপনে জানালা খুলে এরকম কাপড়টা, চাদরটা ছুঁড়ে মেরে দিল। হযরত আব্দুল্লাহ কি করলেন, সেই চাদরটাকে দুভাগ করলো, একটাকে পরিধান করলো, আর একটা গায়ে দিয়ে দিয়েছে। গায়ে এরকম চড়িয়ে দিয়ে রসুলের প্রেমে মহাব্বতে মসজিদে নববীতে চলে যাচ্ছেন, রসুলের সঙ্গে সাক্ষাৎ হবে। চলে গেলেন, আল্লাহ রসুল গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, এমনকি সব সাহাবীরা ঢুকছে, রসুলও গেলেন। সেই আব্দুল্লাহ গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বলে আর কিছু বললেন না, তিনি নামাজে সমাপ্ত করলেন, শেষ করে দিলেন। দেওয়ার পরে মোনাজাত শেষ হয়ে গেল। হুজুর দেখেন এবার বলছে যে, কি আব্দুল্লাহ, কি খবর বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন, সাহাবীরা দেখো দেখো, যে আজকে আল্লাহর পাওয়ার জন্য, সে তো নিজে অনেক সম্পদের মালিক, তার অনেক সম্পদ আছে, কিন্তু আরাম চাই নাই, একমাত্র আল্লাহকে প্রেমে পড়ে, রসুলের প্রেমে পড়ে আজকে তাকে এত মারল, তার শরীরে রক্ত চড়ে গেছে, কিন্তু দেখো আজকে তাকে অলঙ্গ করে দিল, কিন্তু একটা চাদরকে দুটো ফাঁক করে একটা পরিধান করলো, একটা গায়ে দিল, জুলফে রাদাইন যাকে বলা হয়। আল্লাহর নবী তাকে উপাধি দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সন্তান, সেই ছেলে শরীর অসুস্থ হয়ে গেল, আল্লাহর রাসূল এত মহব্বত করেছে, ভালোবেসেছেন, দেখছে যে তার মুমূর্ষ অবস্থা, আল্লাহ রাসূল তাকে নিয়ে তাকে মাথায় হাত বুলাচ্ছে আর মুখে হাত বুলায়, বোলাতে বোলাতে তার জবান থেকে কালেমা আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি কি করছেন, যে যাও ওকে গোসল দাও। গোসল দেওয়া হলো। তোমরা কেউ কাফন দিবে না, আমি নবী রাসূলুল্লাহ, আমার চাদর দিয়ে আজকে আব্দুল্লাহকে দাফন দেওয়া হবে, কাফন পরানো হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে বলে এই রকম করে বলছে, সাহাবীরা দেখো আজকে ওর বাপ নেই, ওর ভাইরা নেই, কেউ নেই, সব কিছু ত্যাগ করেছে আল্লাহকে পাওয়ার জন্য, রসুলের পাওয়ার জন্য। আমি আজকে এই কবরে যে বাপ গেলে তার ছেলেরা নামে, ছেলে হলে বাপ নামে, ভাই হলে আরেক ভাই নামে, কিন্তু আব্দুল্লাহ তো কেউ নেই, আমি নবী রাসূলুল্লাহ স্বয়ং কবরে লাগাবো। হুজুরে বলুন সুবহানাল্লাহ। তিনি জানাজা সমাধা করলেন, কবরে রাখলেন। রাখে জিবরাইল ইসলাম হাজির হয়ে গেল, তার সংবাদ দিয়ে দিল যে আল্লাহ এই কথাই বলেছেন, তুমি কি করতে চাও? আল্লাহর নবী বলছে যে, ইয়া আখি জিবরাইল, আমি যেমন আব্দুল্লাহর প্রতি খুশি হয়েছি, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি যেমন আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি তুমিও রাজি হয়ে যাও। তার কি মৃত্যুটা হয়ে গেল। আমার ভাইরা, এইগুলো বলার উদ্দেশ্য এটাই, আমাদের নিয়তটা যদি এরকম থাকে, ইনশাআল্লাহ তাআলা আজকে আমার হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহ তার যে জীবনটা দেখেন, কিভাবে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে একটা একটা করে। সেই ইমানদার প্রকৃত হওয়ার সেই আদর্শ, সেই মহাব্বত, সেই তাজিম, সেই ভক্তি, সেই ভালোবাসা যেন আমরা রাখতে পারি। এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা, হালাল রুজি, তাকওয়া, পরেজগারির মধ্য দিয়ে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমিন। হাক্কানি তো রসুল।